সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ঘোষিত হলো বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড। ইনজুরি নিয়ে ধোঁয়াশা থাকলেও অবশেষে বিমানে উঠছেন তাসকিন আহমেদ। এদিকে অফ ফর্ম সঙ্গী করেই বিশ্বকাপের 15 সদস্যের দলে জায়গা পেয়েছেন লিটন দাসও। তবে মেহেদী হাসান মিরাজের দলে থাকা নিয়ে গুঞ্জন শোনা গেলেও তা শেষ পর্যন্ত সত্যি হয়নি। এ বিষয়ে বিস্তারিত জানাতে উষারবাণী স্পোর্টস থেকে আমি মেহেদী হাসান আছি আপনাদের সাথে। মঙ্গলবার দুপুরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে নাজমুল হোসেন শান্তের নেতৃত্বে 15 সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। ইনজুরির কারণে তাসকিন আহমেদকে নিয়ে শঙ্কা থাকলেও শেষ পর্যন্ত স্কোয়াডে রাখা হয়েছে তাকে। এমনকি বিশ্বকাপে শান্তের ডেপুটি হিসেবে থাকছেন তাসকিন। প্রথমবারের মতো টি-20 বিশ্বকাপের দলে আছেন তানভীর ইসলাম, জাকের আলী, রিশাদ হোসেন, তানজিম হাসান ও তানজিদ হাসান। 2021 সালের পর আবার টি-20 বিশ্বকাপের দলে ফিরছেন মাহমুদুল্লাহ। মেহেদী হাসান মিরাজের দলে থাকা নিয়ে গুঞ্জন শোনা গেলেও তা শেষ পর্যন্ত সত্যি হয়নি। বিশ্বকাপের আগে অন্যতম স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে 3 ম্যাচের প্রস্তুতি সিরিজ খেলবে বাংলাদেশ। সেজন্য আগামী 15 মে রাতেই দেশ ছাড়বে টাইগাররা। বিশ্বকাপের দলে রিজার্ভে থাকা দুজনেই থাকবেন যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের দলে। যুক্তরাষ্ট্রের হিউস্টনে যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের ম্যাচগুলো 21, 23 এবং 25 মে। সবকটি ম্যাচই বাংলাদেশ সময় রাত 9টায়। সেই সিরিজের পর ভারতের বিপক্ষে বিশ্বকাপের অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচের সংখ্যা বাড়তে পারে আরও। নির্বাচকদের বিশ্বাস, বিশ্বকাপ শুরু হওয়ার আগেই ফিট হয়ে যাবেন তাসকিন আহমেদ। তাই ইনজুরি সত্ত্বেও দলে রাখা হয়েছে এই ডানহাতি পেসারকে। এতদিন দলের সহ অধিনায়কের জায়গাটা ফাঁকাই ছিল। বিশ্বকাপে ডেপুটি হিসেবে শান্তের পাশে থাকবেন তাসকিনই। তবে যুক্তরাষ্ট্র সিরিজ তার খেলা হচ্ছে না। এদিকে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ দিয়ে দলে ফিরেছিলেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। উইকেট শিকার করলেও পুরো সিরিজে অত্যন্ত ব্যয়বহুল ছিলেন তিনি। টিম ম্যানেজমেন্টের আস্থা অর্জনে ব্যর্থ হওয়ায় বিশ্বকাপের দলে জায়গা হয়নি তার। গত বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজে খারাপ করায় বাদ পড়েছিলেন সাইফুদ্দিন। এবারও একই ঘটনা ঘটল। তাকে পেছনে ফেলে জায়গা করে নিয়েছেন তানজিম হাসান সাকিব। সাইফুদ্দিনের বাদ পড়া ও তানজিম সাকিবের জায়গা পাওয়ার বিষয়ে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেন, তানজিম সাকিবকে শ্রীলঙ্কা সিরিজেও পর্যবেক্ষণ করা হয়েছে। সাইফুদ্দিনের ব্যাটিং প্লাস ডেথ ওভারে বোলিং আরও ইমপ্রুভ করতে হবে। এবারের বিশ্বকাপে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিবেন নাজমুল হোসেন শান্ত। দলের বাকি সদস্যরা হলেন লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, তানভীর ইসলাম, শরীফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং তানজিম হাসান সাকিব। এছাড়া ট্রাভেলিং রিজার্ভ হিসেবে আছেন হাসান মাহমুদ ও আফিফ হোসেন। তো ভিউয়ার্স, এই সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আজ এ পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিত্য নতুন সকল আপডেট পেতে উষারবাণী স্পোর্টসের সাথেই থাকুন।